আমাদের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি গা ছমছমে ভৌতিক গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম চন্দননগরের কবরস্থানে মধ্যরাত্রি, যে ফরাসি গভর্নেস কখনো তার পোস্ট ছাড়েনি। রাত তখন ঠিক 12টা পেরিয়েছে। চন্দননগরের পুরনো ফরাসি কবরস্থান, দিনে যেটা নিস্তব্ধ আর নিরীহ মনে হয়, রাতে সেটাই যেন অন্য এক জগৎ। চারপাশে অদ্ভুত এক ভারী নীরবতা, যেন বাতাসও এখানে ধীরে নিঃশ্বাস নেয়। গাছের জটলা এত ঘন যে চাঁদের আলো কষ্ট করে মাটিতে পৌঁছায়। আমি আর অরিন্দম, আমরা দুজন এসেছি এখানে। উদ্দেশ্য একটাই, ওকে খুঁজে বের করা। লোকমুখে শোনা যায় এই কবরস্থানের এক কোণে সাদা মার্বেলের এক সমাধি আছে। সেখানে শুয়ে আছে এক ফরাসি গভর্নেস, নাম অ্যালিস ডুভাল। সে নাকি ফরাসি আমলে এক অভিজাত পরিবারের বাচ্চাদের পড়াত, কিন্তু তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক। কেউ বলে সে অসুস্থ হয়ে মারা যায়, আবার কেউ বলে সে নিজের দায়িত্ব ছেড়ে যেতে পারেনি, এমনকি মৃত্যুর পরও না। আমরা যখন ভাঙা গেটটা ঠেলে ভিতরে ঢুকলাম, তখনই একটা ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে গেল। অরিন্দম ফিসফিস করে বলল, দেখছিস বাতাসটা কেমন অদ্ভুত লাগছে? আমি কিছু বললাম না, শুধু টর্চটা জ্বালিয়ে সামনে এগোলাম। প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল, ভাঙা সমাধি, শ্যাওলা পড়া পাথর আর শুকনো পাতার শব্দ। কিন্তু যত আমরা ভিতরে যাচ্ছিলাম, তত যেন একটা চাপা দম বন্ধ করা অনুভূতি তৈরি হচ্ছিল। হঠাৎ টক টক টক, আমরা থেমে গেলাম। কোনো একজন যেন হিল জুতো পরে ধীরে হাঁটছে। অরিন্দম বলল, শুনলি? আমি মাথা নাড়লাম। শব্দটা আসছে কবরস্থানের একদম ভিতরের দিক থেকে। আমরা শব্দটার দিকে এগোতে লাগলাম। টর্চের আলো কাঁপছিল, হাত কাঁপছিল নাকি আলোই এমন হচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপর আমরা দেখলাম একটা সাদা মার্বেলের সমাধি, অদ্ভুত পরিষ্কার। চারপাশের সবকিছু যেখানে ভাঙা আর নোংরা, সেখানে এই সমাধিটা যেন নতুনের মতো। তার সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা, পিঠ আমাদের দিকে। সে সাদা পোশাক পরা, মাথায় পুরনো স্টাইলের টুপি, হাতে একটা বই। অরিন্দম খুব আস্তে বলল, ওটা মানুষ? আমি উত্তর দেওয়ার আগেই মহিলা ধীরে ধীরে বলল, les enfants où êtes-vous? অর্থাৎ, বাচ্চারা তোমরা কোথায়? আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো গভীর, যেন শতাব্দীর ক্লান্তি জমে আছে সেখানে। সে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা দেরি করেছ। অরিন্দম হঠাৎ চিৎকার করে উঠল, চল পালাই! কিন্তু আমি নড়তে পারছিলাম না। মহিলাটা আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ টক টক টক। সে খুব কাছে এসে দাঁড়ালো, ঠান্ডা একটা হাত আমার কাঁধে রাখল। আমি এখনো অপেক্ষা করছি, তারা ফিরবে। আমার দায়িত্ব শেষ হয়নি। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, না কোনো ভয়, শুধু এক অদ্ভুত দায়িত্ববোধ। হঠাৎ টর্চটা নিভে গেল, চারপাশ অন্ধকার। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। কিছুক্ষণ পর সব শান্ত। আবার টর্চ জ্বলে উঠল। আমি একা দাঁড়িয়ে আছি। অরিন্দম নেই, মহিলাটাও নেই, শুধু সেই মার্বেলের সমাধি আর তার উপর খোদাই করা লেখা, এলিস ডুভাল, নিবেদিত গভর্নেস, শেষ পর্যন্ত বিশ্বস্ত। কিন্তু নিচে একটা নতুন লাইন, যেটা আগে ছিল না, এলো সেনিয়া অকর, অর্থাৎ সে এখনো পড়ায়। আমি পিছনে একটা শব্দ শুনলাম, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। দূরে একটা ছায়া, আর তার সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম, স্থির, নড়ছে না। মহিলার কণ্ঠ ভেসে এলো, আজকের পাঠ শুরু করা যাক। রাতের সেই নীরবতা আর ফাঁকা নয়, ওটা এখন দেখছে, অপেক্ষা করছে। আর হয়তো পরের ছাত্র তুমি। আপনারা সবাই শুনছিলেন চন্দননগরের কবরস্থানে মধ্যরাত্রি, যে ফরাসি গভর্নেস কখনো তার পোস্ট ছাড়েনি। আমাদের ভৌতিক গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আশা করি গল্পটি শুনে আপনারা আনন্দ পেয়েছেন। আরও গল্পের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আরও গা ছমছমে গল্পের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।